একটা উপায় আছে। ধন্যবাদ গুরুদেব। মা, মা, আপনাকে জীবিত করার উপায় আমি পেয়ে গেছি। আমি মা গঙ্গার তীরে তপস্যা করতে যাচ্ছি, আশীর্বাদ করুন। তুমি তোমার কর্তব্য পালন করতে চলেছ পুত্র। তুমি সফল হও। ধারক। আজ্ঞে অসুররাজ। মাকে এই অবস্থায় সুরক্ষিত রাখার দায়িত্ব তোমার। পাতাল লোকের অত্যন্ত সুরক্ষিত স্থানে মায়ের শরীরটা রাখো, যেখানে কেউ পৌঁছতে পারবে না। আজ্ঞে অসুররাজ। সাবধান পুত্র, তোমার তপস্যায় বাধা দেওয়ার চেষ্টা করা হবে। নিজেকে বিচলিত হতে দিও না। তোমাকে সমস্ত বাধা অতিক্রম করতে হবে। শরীর এবং মন এই দুয়ের দ্বারা সংঘর্ষ চালাতে হবে। ওম ব্রহ্মদেবায় নমঃ। 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 চোখ খোলো অরুণাসুর। প্রণাম ব্রহ্মদেব। পুত্র, আমি তোমার অখণ্ড তপস্যায় অত্যন্ত প্রসন্ন। বলো, তুমি কি বর চাও? ব্রহ্মদেব, আমাকে অমর হওয়ার বর প্রদান করুন। পুত্র, এই বর প্রদান করা অসম্ভব। এই সৃষ্টিতে যে জন্ম লাভ করেছে তার মৃত্যু নিশ্চিত। অন্য কোনো বর চাও? তাহলে আমায় ইচ্ছা মৃত্যুর বর দিন প্রভু। বেশ, বলো। কোন 2 হাত পা যুক্ত প্রাণী, 4 হাত পা যুক্ত প্রাণী, মানুষ হোক বা জন্তু,
দেবী হোক বা দেবতা, কোনো অস্ত্র বা শস্ত্র দ্বারা আমার বধ না করতে পারে। তাই হবে পুত্র, তথাস্তু। গুরুদেব, এটা উচিত হলো না। এবার অরুণাসুর আরো শক্তিশালী হয়ে গেছে। মা, মা, আমি সফল হয়েছি। এবার তাই হবে, এবার তাই হবে যা তুমি চাইবে। এবার আমায় স্বর্গে পৌঁছানো থেকে কেউ আটকাতে পারবে না, কেউ বধ করতে পারবে না আমায়। না দুহাত যুক্ত প্রাণী, না চার হাত যুক্ত প্রাণী, না কোনো দুপেয়ে জীব, না কোনো চার পেয়ে জীব, না মানুষ, না জন্তু, না দেবী আর না দেবতা, কেউ বধ করতে পারবে না আমায়, কেউ না। এবার আমার মাকে জীবিত করা থেকে আমায় কেউ আটকাতে পারবে না, কেউ না। তুমি পথ খুঁজে পেয়েছো? তাহলে আর দেরি করো না পুত্র, তুমি শীঘ্র স্বর্গলোকে আক্রমণ করো আর মাতা কামধেনুকে নিয়ে এসে আমাকে পুনর্জীবিত করো। শীঘ্র ফিরে এসো পুত্র, আমি তোমার হাতে পুনর্জীবিত হওয়ার অপেক্ষায় রইলাম। প্রণাম দেবরাজ। অরুণাসুর যুদ্ধ করার জন্য তার সেনাদের নিয়ে স্বর্গের দিকে এগিয়ে আসছে। সে তার মাতাকে পুনরায় জীবিত করার জন্য মাতা কামধেনুকে সঙ্গে নিয়ে যেতে চায়। এ তো অত্যন্ত চিন্তার বিষয়। ব্রহ্মাদেবের থেকে বর লাভ করে অরুণাসুরের শক্তি আরো বেড়ে গেছে। এবার তার বিনাশ ঘটানো অসম্ভব। আমাদের কিছু করতে হবে দেবরাজ। মাতা কামধেনুকে সঙ্গে নিয়ে গিয়ে নিজের মাতাকে পুনরুজ্জীবিত করে ও নিয়তির নিয়মকে পরিবর্তিত করতে চায়। শীঘ্রই সকল দেবতাদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলুন। আমরা ওর বধ হয়তো করতে পারবো না, কিন্তু ওকে স্বর্গে পৌঁছতে বাধা তো দিতে পারবো আমরা। আর হ্যাঁ, মাতা কামধেনুকে কোনো নিরাপদ স্থানে নিয়ে যান শীঘ্রই। আমার আজ যে করে হোক গোমাতা কামধেনুকে চাই। চলো, এগিয়ে চলো। অরুণাসুর, অরুণাসুর, তুমি ইন্দ্রলোকে প্রবেশ করে ঘোর অপরাধ করেছ। মাতা, সংসার আর ধর্মকে রক্ষা করার জন্য আমায় অরুণাসুরকে স্বর্গে যাওয়া থেকে আটকাতে হবে। আমায় অনুমতি দিন মাতা। যাও ভৈরব, শীঘ্রই যাও, কল্যাণ হোক। অরুণাসুর, তুমি তোমার কুকর্মের শাস্তি অবশ্যই পাবে। বায়ুদেব, অগ্নিদেব, সূর্যদেব, আজ আপনারা আমার লক্ষ্য সাধনে বাধা সৃষ্টি করতে পারবেন না, তাই আপনাদের এই প্রচেষ্টা ব্যর্থ হবে।
দেবরাজ, আমরা দেবতারা যুদ্ধে হেরে যাচ্ছি। সকল দেবতাদের ওই অরুণাসুর পরাজিত করেছে। ব্রহ্মাদেবের বর তাকে রক্ষা করছে। অরুণাসুর! দেবরাজ ইন্দ্র ব্যর্থ প্রচেষ্টা করছেন। রেখে দিন আপনার অস্ত্রশস্ত্র, আত্মসমর্পণ করুন, আর তাতেই দেবতাদের ভালো হবে। আমি স্বর্গ জয় করেছি ইন্দ্র, এখন স্বর্গে আমার অধিকার। এই যুদ্ধে তো আমি জয়লাভ করতাম, কারণ আমি সর্বশ্রেষ্ঠ। কিন্তু আমি আমার জয়ধ্বনি শুনে সময় অপচয় করতে চাই না। স্বর্গে আমার আক্রমণ করার উদ্দেশ্য হলো গোমাতা কামধেনু। আমার গোমাতা কামধেনুকে চাই। আমি ওনাকে এক্ষুনি পাতাল লোকে নিয়ে যাব, যেখানে সকাল বেলায় আমি ওনার দর্শন করে আমার মাতাকে জীবিত করে দেওয়ার প্রার্থনা করব। আর তা করলে আমার মা জীবনদান পেয়ে যাবেন, উনি পুনরুজ্জীবিত হয়ে যাবেন। ভৈরব, তুমিও এসে গেছো, ভালোই করেছো। আজ আমি তোমায় ছাড়বো না। অরুণাসুর, তোমার মাতা কামধেনুকে পাওয়ার স্বপ্ন কখনোই পূরণ হবে না। আমি তোমায় স্বর্গে প্রবেশ করতে দেব না। কিচ্ছু করতে পারবে না ভৈরব, না তুমি আর না তোমার মাতা। কেউ বধ করতে পারবে না আমাকে, কারণ ব্রহ্মাদেবের বরই হলো আমার সুরক্ষা কবচ। হে জগৎ পিতা, রক্ষা করুন। ওই পাপী অরুণাসুরকে স্বর্গলোক থেকে বাইরে বের করে এই স্বর্গকে রক্ষা করুন, না হলে অনর্থ হবে। ও নিজের সঙ্গে মাতা কামধেনুকেও নিয়ে যেতে চায়। নিয়তের নির্ধারিত জীবন মরণের সকল নিয়মকে পরিবর্তন করতে চায়। পরম পিতা, ওই পাপী স্বর্গের গরিমাকে খর্ব করছে। এখানকার প্রতিটি বস্তুর উপর নিজের অধিকার দাবি করছে। আপনার কাছে প্রার্থনা পরম পিতা,
কৃপা করে ওকে দেওয়া বর আপনি ফিরিয়ে নিন। আমি এটা পারবো না বরুণ দেব, কারণ কাউকে দেওয়া বরদান কখনো ফিরিয়ে নেওয়া যায় না। তাহলে কি আর কোনো উপায় নেই ব্রহ্মাদেব? এখন এই সমস্যার সমাধান কেবল মাতাই করতে পারেন। চিন্তা করবেন না দেবতাগণ, ওই দুষ্ট আর কৃতকর্মের শাস্তি অবশ্যই পাবে। ও নিজের সীমা লঙ্ঘন করেছে, এই সৃষ্টির নিয়মকে ভঙ্গ করেছে। ওর কর্ম ওকে ওর পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। দেবগণ, অরুণাসুর এই জন্যই রক্ষা পাচ্ছে কারণ ব্রহ্মাদেবের বরদান ওকে রক্ষা করছে। অরুণাসুর দুষ্টের প্রতীক, অতএব ওই দুষ্টকে শীঘ্রই স্বর্গ থেকে বহিষ্কার করতে হবে। কিন্তু স্বর্গ থেকে বহিষ্কার করার পূর্বে ওকে যুদ্ধে এমনভাবে ব্যস্ত রাখো যাতে সূর্যোদয় হওয়ার পূর্বে ও মাতা কামধেনুকে নিয়ে পাতাল লোকে না পৌঁছতে পারে। কিন্তু মাতা, এ কি করে সম্ভব হবে? তা সম্ভব ইন্দ্রদেব। আমি এক্ষুনি আর এই মুহূর্তে গোমাতা কামধেনুর দর্শন করতে চাই। ওনাকে সঙ্গে নিয়ে যাব আমি। যাও, যাও, গিয়ে চারিদিকে ওনাকে খোঁজো, যাও। মহারাজ অরুণাসুর, কামধেনু গাভীকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে দেবতারা গোমাতাকে কোনো সুরক্ষিত জায়গায় লুকিয়ে রেখেছে। যাও, গিয়ে গোটা স্বর্গলোকে খোঁজো, যাও। কোথায় গেলেন গোমাতা কামধেনু? আওয়াজ তো এদিক থেকে শুনেছিলাম। ইনি কি গোমাতা কামধেনু? কি সুন্দর দেখতে গোমাতা কামধেনুকে। প্রণাম গ্রহণ করুন গোমাতা।
আপনার দর্শন পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল। সঠিক বলা হয়, আপনার দর্শন মাত্রই জীবন সার্থক হয়ে যায়। আমি আপনার সাহায্য প্রার্থী মাতা। আমার মাকে পুনরুজ্জীবিত করার জন্য আপনাকে আমার সঙ্গে পাতাল লোকে যেতে হবে, যেখানে আপনার সহায়তায় আমার মা পুনরায় জীবিত হয়ে উঠবেন। ক্ষমা করবেন অসুররাজ, মাতা রক্ষক ভৈরব বিকরাল রূপ ধরে এখানে যুদ্ধ করতে এসেছেন। উনি আমাদের সৈন্যদের বিনাশ করছেন। উনি ক্রোধের বশবর্তী হয়ে অনেক অসুরকে হত্যা করেছেন। কে? ভৈরব আবার যুদ্ধ করতে আসছে? আমাকে ওর সঙ্গে আবার যুদ্ধ করতে হবে, না হলে ও আমার মায়ের পুনরুজ্জীবিত হওয়ায় বাধা সৃষ্টি করতে পারে। শোনো, মাতা কামধেনুকে সুরক্ষিত জায়গায় সম্মানপূর্বক রাখো। আমি স্বয়ং গিয়ে ওই ভৈরবকে বিনাশ করে আসছি। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও! ভৈরব, তুমি আমার সেনাকে ভয় দেখিয়েছো। যুদ্ধ করতে হলে আমার সঙ্গে করো। আমি তোমাকে ভয় পাই না। ভৈরব, আজ আমি তোমায় জীবিত ছাড়বো না। আমার শক্তির পরিচয় পাওয়ার পরেও তুমি ফিরে এসেছো। তুমি তো জানো কেউ আমাকে মারতে পারবে না। আজকের এই যুদ্ধ তোমার শেষ যুদ্ধ হবে ভৈরব। অরুণাসুর, ব্রহ্মাদেবের কাছ থেকে বরদান পেয়ে তুমি বীরত্ব দেখাচ্ছ, কিন্তু সাবধান, তুমি স্বর্গ জয় করতে পারবে না। তোমাকে আর তোমার অসুর সেনাকে এখনই এখান থেকে ফিরে যেতে হবে। কেউ আমাকে বধ করতে পারবে না ভৈরব। রাত্রি হয়ে এসেছে। কাল সূর্যোদয়ের পূর্বে মাতা কামধেনুর সাহায্যে মা মহিষীকে পুনরুজ্জীবিত করতে হবে। এইসব ওই দেবতাদের ষড়যন্ত্র। আমার এখন এখান থেকে চলে যাওয়াই উচিত। ভৈরব, তুমি আমার অসুর সৈন্যদের ভয় দেখিয়ে স্বর্গ থেকে তাড়িয়েছ, কিন্তু আমি আবার ফিরে আসবো আর স্বর্গ জয় করব। কেবল একবার
একবার আমার মা জীবন দান পেয়ে যান, তারপর আমি আর আমার মা মিলে চারিদিকে হাহাকার ছড়িয়ে দেব। ভৈরবের জয় হোক। আপনি ওই পাপী অরুণাসুরের সৈন্যদের হত্যা করে ওকে এবং ওর সকল সৈন্যদের স্বর্গলোক থেকে বাইরে বের করে দিয়েছেন। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইন্দ্রদেব, সংকট এখনো শেষ হয়নি। সে আবারও স্বর্গলোক আক্রমণ করতে পারে। মহিষীকে জীবিত করে ওরা আবার ত্রিলোক জয় করার জন্য আসতে পারে। গোমাতাকে সম্মানপূর্বক এইখানে রাখো আর ওনার সেবা করো। মা, মা, আপনার পুত্র স্বর্গ থেকে কামধেনু মাতাকে নিয়ে এসেছে। কোথায় মা? কোথায় আমার মায়ের আত্মা? মা! আমাদের যেভাবেই হোক মাতা কামধেনুকে ওই পাপীর হাত থেকে রক্ষা করতে হবে, না হলে কাল প্রাতঃকালে ও মাতা কামধেনুর অমৃত সমান দুধ দিয়ে নিজের মাতাকে জীবিত করতে সফল হয়ে যাবে। আর যদি সে জীবিত হয়ে যায় তাহলে ওদের দুজনের শক্তি আরো বেড়ে যাবে। আমি কালকের সূর্য উদয়ের অপেক্ষায় রইলাম পুত্র, যখন আমি আমার জীবন আবার ফিরে পাবো। এই সময়ের অপেক্ষাতেই তো ছিলাম আমি। অরুণাসুর, এবার ওই শক্তিপীঠগুলোকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। এই ত্রিলোকে শুধু আমরা রাজত্ব করব, শুধু আমরা। মাতা, অরুণাসুর মাতা কামধেনুকে তার সঙ্গে করে নিয়ে গেছে। আমাদের যেভাবেই হোক কাল সূর্য উদয় হওয়ার পূর্বে ওনাকে ওই পাপী অরুণাসুরের হাত থেকে মুক্ত করতে হবে, না হলে অনর্থ হয়ে যাবে। মাতা, মাতা ভীষণ বুদ্ধিমান পুত্র। আমাদের হাত থেকে কামধেনুকে ছিনিয়ে নিতে উনি অবশ্যই কিছু করবেন। তুমি শীঘ্রই ময়দানবকে ডাকো। যথাজ্ঞা মা। ময়দানব! প্রণাম অসুররাজ, বলুন কি আজ্ঞা আমার জন্য? এই গুহার বাইরে এমন এক অভেদ্য দেওয়াল তৈরি করো যা ভেদ করে কেউ প্রবেশ না করতে পারে, কিন্তু আমি যেন তা ভেদ করতে পারি। অবশ্যই অসুররাজ। এই নিন অসুররাজ, সর্বশক্তিশালী দ্বার তৈরি হয়ে গিয়েছে। দ্বারে আপনার সুরক্ষার ঘেরাটোপ তৈরি হয়েছে। কোনো দেবতা, মানুষ, জন্তু এই দ্বার পেরিয়ে ঢুকতে পারবে না। প্রণাম অসুররাজ।
ভৈরব, তুমি কেন? তোমার শক্তিশালী মাও এই দেওয়াল ভেদ করে আর প্রবেশ করতে পারবে না। এবার আমার মাকে পুনরুজ্জীবিত করা থেকে আর কেউ আটকাতে পারবে না, কেউ না। এই দ্বার অভেদ্য ভৈরব। মাতা, ভিতরে প্রবেশ না করে মাতা কামধেনুকে কিভাবে উদ্ধার করব? ভৈরব, যদি সূর্যোদয় হওয়ার পূর্বেই তুমি রাজা সুপাতির পুত্র সুপার্শ্বর কাছে গিয়ে সেই অস্ত্র আনতে পারো যাতে মহাদেবের তেজ সমাহিত আছে, তাহলে সেই অস্ত্র দ্বারা তুমি এই অভেদ্য দ্বারকে ভেদ করতে পারবে। কিন্তু মনে রেখো, সূর্যোদয় হওয়ার পূর্বেই তোমাকে ফিরে আসতে হবে। মাতা, অস্ত্র চালানোর পরে ওই দ্বার তো ভাঙতে পারবো, কিন্তু অরুণাসুরকে বধ করব কিভাবে? সে তো বরদানের কবচে সুরক্ষিত। তুমি অস্ত্র নিয়ে ওই দ্বারকে ভেদ করো, অরুণাসুরের জন্য ওই গুহা তার শেষ সমাধি হয়ে উঠবে। এই ভৈরব রাজা সুপাশের রাজ্যের দিকে চলেছে, যিনি অস্ত্রশস্ত্রের ব্যাপারে মহাজ্ঞানী। ওনার থেকে অস্ত্র নিয়ে এসে আমাদের গুহাটাকে ধ্বংস করে দিতে চাইছে। শীঘ্র আটকাও ওকে, পুত্র। অসুর বিকুট, যে করেই হোক ওই ভৈরবকে অস্ত্র লাভ করা থেকে আটকাও। শীঘ্র যাও। দাঁড়াও ভৈরব! আমি থাকতে তুমি কোনো অস্ত্র নিয়ে আসতে পারবে না। অস্ত্র তো দূরের কথা, তুমি রাজা সুপর্ষর রাজ্যেও প্রবেশ করতে পারবে না। আজ আমায় কেউ আটকাতে পারবে না পাপী। সরে যা আমার সামনে থেকে। অসুর বিকুট, যাও গিয়ে ভৈরবকে আটকাও, যাও। ভৈরব, তুমি অসফল হয়েছ। আমি তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছতে দেব না।
আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। আপনি কে? আমি সুপাশ ভৈরব। আমি জানি যে আপনি আমার কাছেই আসছিলেন, আর আমি আপনার এখানে আসার কারণটাও জানি। কিন্তু আপনি দেরি করবেন না, কারণ ভগবান সূর্যদেব আর কিছুক্ষণের মধ্যেই উদিত হবেন। এ তো খুব ভালো হলো অগ্নিদেব যে আপনি আগে গিয়ে সুপারসকে বলে দিয়েছেন যে ভৈরব অরুণাসুরের মায়াবী গুহার দ্বার ভাঙার জন্য অস্ত্র নিতে ওখানে আসছেন। হ্যাঁ দেবরাজ, সুপারস যখন জানতে পারলেন এই কাজ মাতার আজ্ঞানুসারে হচ্ছে, উনি তখন প্রসন্নতাপূর্বক রাজি হলেন। ভালো হয়েছে, না হলে ওই দৈব অস্ত্র উনি কখনো কাউকে দিতেন না। এই অস্ত্র উনি ওনার পিতা গভীর তপস্যা করে মহাদেবের কাছ থেকে পেয়েছিলেন। এই জগতের কল্যাণের জন্য ওনার এই কাজ মহান। ওনার মঙ্গল হোক। এবার অরুণাসুরের এই অভেদ্য দ্বার রক্ষা পাবে না। কিন্তু ইন্দ্রদেব, এই অস্ত্র তো কেবল গুহার দ্বার ভেদ করতে পারে। যদি ভৈরব ভিতরে প্রবেশ করে তাহলেও ওই অসুরকে বধ করতে পারবে না। কিন্তু দেবরাজ, প্রশ্ন তো এখনো সেই একটাই যে অরুণাসুরের বধ হবে কেমন করে? কারণ সে তো ব্রহ্মাদেবের বরদানের আশ্রয়ে লুকিয়ে আছে। ভৈরব, এই অস্ত্রের মধ্যে মহাদেবের ত্রিশূলের তেজ সমাহিত আছে। এটি সেই অস্ত্র যা ওই ময়দানবের দ্বারা নির্মিত অভেদ্য দ্বারকে ভেদ করতে পারে। কিন্তু মনে রাখবেন, এই অস্ত্রের প্রয়োগ একবার মাত্র করা যাবে। রাজন, সাহায্য করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ বলার কোনো প্রয়োজন নেই ভৈরব, এ তো মাতার কার্য। আপনি আর বিলম্ব করবেন না, শীঘ্র যান। ভৈরব আমার সব বাধা পার করে যাচ্ছে। ওই অস্ত্র নিয়ে এখানে আসতে পারে, আর এখানে এসে আমার পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে পারে। যদি ও আমার মাকে পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে বাধা সৃষ্টি করে তাহলে? না, কখনো না অরুণাসুর। থামাও ওকে, যেমন করে হোক থামাও। আমার পুনর্জীবিত হওয়া অত্যন্ত আবশ্যক। সেটাই তো করছি মা, আপনি দেখতে পাচ্ছেন না? ওই ভৈরব কি করে আমার সব বাধা অতিক্রম করছে। রাগ করো না পুত্র, তাহলে কি করব? রাগে বুদ্ধি লোপ পায়। ভালো করে ভেবে দেখো যে কেন তোমার সমস্ত বাধা ওই ভৈরব অতিক্রম করছে। কারণ তোমার সমস্ত বাধা, তোমার পাঠানো প্রত্যেকটি অসুর ওর সামনে দুর্বল হয়ে পড়ছে। তোমাকে ওর সঙ্গে এমন ছলনা করতে হবে যাতে ও ভ্রমিত হয়, আর ধর্ম ওর পথে বাধা হয়ে দাঁড়ায়। এমন কি ষড়যন্ত্র হতে পারে?
বলেছিলাম না ভৈরব যে তুমি কিছুতেই সফল হবে না। ভৈরব, এই অস্ত্র আমাদের দিয়ে দাও। কখনোই না। তোমাদের ভালো হবে যদি তোমরা আমার পথ ছেড়ে দাও। তাহলে তুমি সহজভাবে এই অস্ত্র আমাদের হাতে তুলে দেবে না। আমি জানি ভৈরব যে এই দৈব অস্ত্রের প্রয়োগ শুধুমাত্র একবারই করা সম্ভব, আর এর প্রয়োগ আমি এক্ষুনি করতে চলেছি। কে তুমি? আর তুমি আমার তপস্যা ভঙ্গ করলে কেন? তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। দিন, এই অস্ত্র আমায় দিয়ে দিন। না, কখনোই না। এই পবিত্র অস্ত্র তুমি পাবে না। মহর্ষি, আমি আপনার কাছে প্রার্থনা করছি যে এই অস্ত্র আমাকে দিয়ে দিন। আমি শক্তিপীঠের রক্ষক ভৈরব, মাতার আদেশে এই অস্ত্র একটি বিশেষ কাজে নিয়ে এসেছি। এই অস্ত্রের আমার খুবই প্রয়োজন। যদি তুমি সত্যি বলো তাহলে এই অস্ত্র তুমি অতি সহজেই ধারণ করতে পারবে, আর যদি মিথ্যে কথা বলো তাহলে ভস্ম হয়ে যাবে। জয় মাতা। এ ভৈরব, আমি ক্ষমা চাইছি, কারণ আমি আপনাকে সন্দেহ করেছি। এতে আপনার কোনো দোষ নেই মহর্ষি। আজ্ঞা করুন, আমায় সময় নষ্ট না করে এখনই যেতে হবে। আজ্ঞা দিলাম। আপনি আপনার কার্যে অবশ্যই সফল হন। সূর্য উদয় হতে চলেছে। মাতা কামধেনুর পবিত্র দুধ পেলে আমার মা পুনরুজ্জীবিত হয়ে উঠবেন। তুমি আমার সঙ্গে পাত্র নিয়ে মাতা কামধেনুর কাছে চলো। ভৈরব বিঘ্ন উৎপন্ন করার আগে আমাদের সব কাজ শেষ করতে হবে। চলো আমার সঙ্গে। দ্বার ভেদের জন্য ছিদ্র হয়ে গেছে। মাতা, কি করতে হবে আদেশ করুন।